চ্যানেল আনন্দে স্বাগতম। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো, আজ ইসাপুর বিশ্ব সুখ সেবা আশ্রমে যোগানন্দ ব্রহ্মচারী মহারাজের স্মরণ সভা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের উল্লেখযোগ্য সূচিতে ছিল গীতা পাঠ, প্রার্থনা, কীর্তন ও পরিশেষে ভক্ত সেবা। চ্যানেল আনন্দকে যোগানন্দ ব্রহ্মচারী মহারাজ সম্পর্কে জানালেন ডাক্তার রবীন্দ্রনাথ বিশ্বাস। বিশ্ব সুখ সেবা আশ্রম সংঘের ইসাপুর হচ্ছে আমাদের বিশ্ব সুখ সেবা আশ্রম সংঘের প্রধান কেন্দ্র। এখানে আমাদের যোগানন্দ ব্রহ্মচারী নামে এক মহারাজ ছিলেন। উনি সারা জীবন এই আশ্রমেই কাটিয়েছেন, ওনার জীবন এখানেই অতিবাহিত করেছেন সারাটা জীবন। আশ্রমের বিভিন্ন কাজে, ঠাকুরের বিভিন্ন কাজে বিভিন্ন সময় উনি আশ্রমের কাজে সবসময় আজীবন ব্যাপৃত থেকেছে। সেই বিশ্ব সুখ সেবাশ্রম সম্পর্কে চ্যানেল আনন্দকে জানালেন পশুপতি মণ্ডল। পুরোটাই সামাজিক এবং সেবামূলক প্রতিষ্ঠান। সঙ্গে ধর্মীয় বিষয়টাও আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখি। সেবামূলক কাজের মধ্যে আমাদের অনাথ ছাত্রাবাস আছে। এখানে প্রচুর অনাথ দুস্থ ছেলেরা থেকে পড়াশুনো করে এবং এখানে মাধ্যমিক স্কুল রয়েছে। মাধ্যমিক স্কুল থেকেও প্রচুর ছেলেরা এবং আবাসিক যারা আর কি, তারা সবাই এখান থেকে পড়াশুনো করে যথেষ্ট ভালো। আপনার নামটা যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন। আমার নাম পশুপতি মণ্ডল। আমি এই আশ্রমে ছাত্র ছিলাম, এখন এখানে কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে গেছি। এখানকার পরিচালন সমিতির সঙ্গে আমি যুক্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এখানে তৈরি করা হয় ঠাকুরের প্রসাদ। আপনারা দেখছেন এই মুহূর্তে সেই স্থান। শতবার্ষিকী ভবনে একসঙ্গে শত শত ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন। দেখছেন সেই স্থান। এখানেই ভক্ত সেবা চলে। বিশ্ব সুখ সেবা আশ্রম। আপনারা এই মুহূর্তে দেখছেন বিশ্ব সুখ সেবা আশ্রম চ্যানেল আনন্দের পর্দায়। বিশ্ব সুখ সেবা আশ্রম।